আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আরও একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হইতেছে, যারা নতুন বাইক চালানো শিখতে চাচ্ছেন তাদের কি করা উচিত। আসলে আমরা অনেকে চিন্তা ভাবনা করি, অনেকে দেখা গেছে বন্ধু টন্ধু যাদের বাইকটা গেছে তাদের বাইক নিয়ে আমরা শেখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে দেখা গেছে কি, আমার মতে না নেওয়াটাই ভালো। কারণ হইতেছে, যদি একটা বাইক টেক নিয়ে পড়ে টরে যান বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন নিজেরও ক্ষতি হয়, আর যার বাইকেরও ক্ষতি হয়, প্লাস যিনি বাইকের মালিক থাকেন বন্ধু তার মনটা কিন্তু একটু খারাপ হয়। তো আসলে জিনিসটা হয় না। অনেকেই ক্ষেত্রে দেখা গেছে বন্ধুদের কাছ থেকে বাইক নিয়ে অনেকেই শিখে। তাছাড়া আপনি যদি আপনাদের কারো আত্মীয় স্বজন থাকে, তাদের বাইক নেওয়াটা ভালো পারিবারিক আলোচনার মাধ্যমে। তো সেক্ষেত্রে এই দিকটা করতে পারেন। যারা প্রথম বাইক চালানো শিখতে চাইতেছেন তাদের ক্ষেত্রে কোন বাইকটা সবচেয়ে ভালো হয়। আমরা হয়তো চিন্তা ভাবনা করি যত ভালো দামি বাইক শিখবো অতই ভালো। আসলে না, বাইকের জিনিসটা সেমই, খালি গিয়ার শিপমেন্ট এদিক আর ওদিক, তেমন কিছুই না। ফার্স্ট টাইমে আমরা সবাই যেটা করি, 100 সিসি বা 125 সিসির বাইক, এইগুলা দিয়ে হচ্ছে বাইক শিখাটা একেবারে বেস্ট। কারণ হইতেছে এগুলার সিসি কম, আর টপ স্পিড ওরকম নাই, আর সব কিছু আর কি গুছালোর মাধ্যমে আর কি হয়ে যায়। আসলে যেটা বলতে চাইতেছি ওটা পারতেছি না, বুঝাই বলতে পারতেছি না। যেমন ফার্স্ট গিয়ারে একেবারে আস্তে আস্তে টান ওঠে, সেকেন্ড গিয়ারে ওরকম আস্তে আস্তে টান ওঠে। আর ওগুলো দেখা গেছে কি 125 সিসি যেসব বাইকগুলো আছে ওগুলো হাইটে একটু নিচে আছে, হাইটটা অনেকটা একটু নিচে, যার কারণে আপনার বাইকের ব্যালেন্স রাখতেও অনেকটা সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা 100 বা 125 সিসি যেসব বাইকগুলো আছে ওগুলা দিয়ে শিখলে একেবারে পারফেক্ট হয়, সব দিক দিয়ে শিখতে পারবেন। হয়তো ওগুলার গিয়ার 4টা আর 160 সিসির গিয়ার 5টা, এই আর কি বেশ কম। অনেকগুলো গিয়ার দেখে গেছে সামনে দিতে হয় সবগুলা, আর আর যেগুলো 160 সিসি আছে যেমন একটা নিচে, বাদ বাকিগুলো উপরে। তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন, বা আপনারা যদি চিন্তা করেন নতুন বাইক চালানো শিখবেন, তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। কারণ কম সিসির বাইক দিয়ে যদি আপনারা বাইক চালানো শিখেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, অনেকটাই উপকার হবে। আমার যতটুকু চিন্তা ভাবনা করি, বা আমরা যতটুকু আমরা শিখছিলাম ঠিক এইরকম বাইক দিয়ে। যেমন সিঙ্গার একটা বাইক ছিল 125 সিসির বাইক, তো ওইটা দিয়ে আর কি মোটামুটি শিখছিলাম। তখন থেকে আস্তে 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 এই পর্যন্ত আসতে পারছি। তো নতুন যারা তাদের ক্ষেত্রে এই বিষয়টা, আর পুরান যারা তারা তো শিখেই ফেলাইছেন। তবে একটা জিনিস খুবই খেয়াল রাখবেন বাইক চালানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে, আপনাদের মাথাটা খুবই ঠান্ডা রাখবেন। দেখা গেছে অনেক সময় যখন আপনারা বাইকের থ্রোটলটা আর কি বাড়ান, যারা নতুন আছে, আমি সোজা বাংলায় বলি, যেটা পিক আপ বলি আমরা, যখনই আপনি স্পিডটা বাড়াইতে যান, ফার্স্ট গিয়ারে যখন ক্লাসটা ছাড়ার পর আস্তে আস্তে স্পিডটা বাইকটা চালানোর চেষ্টা করেন, দেখা গেছে অনেকেই হঠাৎ করেই স্পিডটা বাইরে যায়, যেমন পিক আপটা একটু বেশি দিয়ে ফেলান। তো সেই ক্ষেত্রে অনেকের মাথাটা ব্যালেন্স ঠিক থাকে না, কী করব না করব, দেখা গেছে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। সেক্ষেত্রে কী করা উচিত? সেক্ষেত্রে অবশ্যই মাথাটা ঠান্ডা রাখবেন। আর সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন, যেটা হইতেছে আপনার ক্লাসটা সবসময় খেয়াল রাখবেন, যে যতই আমি স্পিড উঠাই, আমার ক্লাস ধরলে কিন্তু ইঞ্জিন থেকে পাওয়ারটা আলাদা হয়ে যেতেছে, ইঞ্জিন থেকে কানেকশনটা ছুটে যেতেছে, ইঞ্জিন থেকে চাকার যেই কানেকশনটা থাকে ওটা আলাদা হয়ে যায়, ক্লাসের যে কেবলটা আছে ওইটা দিয়ে আর কি। তো সবসময় মনে রাখবেন, আপনি যে ক্লাসটা আছে ওই যতই স্পিড হোক ক্লাসটা ধরবেন, আর ঠান্ডা মাথায় আগে পিছনের ব্রেকটা জমানোর চেষ্টা করবেন, বা দুইটা যদি পারেন আস্তে আস্তে মিলানোর চেষ্টা করবেন। নতুন যারা আছে এটা সম্ভব না, তারপরও আমার মনে হয় এই জিনিসটা যদি আপনারা চেষ্টা করেন, হয়তো ইনশাল্লাহ পারবেন। এই হচ্ছে নতুনদের একটা দিক। তারপরে দেখা গেছে অনেকেই বাইক চালাচ্ছে যেমন ফার্স্ট টাইমে কী করে, মাঠ থেকে রোডে ওঠার চেষ্টা করে। এই কাজটা ভুলও করবেন না। আপনারা প্রথমে যেটা করবেন সেটা হইতেছে, আগে মাঠে চেষ্টা করবেন, বড় যে কোনো মাঠ খালি জায়গা আছে ওসব জায়গার মধ্যে আপনি বাইক প্র্যাকটিস করার চেষ্টা করবেন, বা যাদের বাইক আছে তাদের বাইক নিয়ে তাদেরকে নিয়ে মাঠে চেষ্টা করবেন, খোলামেলা জায়গায়, যেসব জায়গার মধ্যে যেমন আপনি ফ্রিলিভাবে বাইকটি রাইড করতে পারেন, কোন চাপায় বা কোনো রোডে যাবেন না। ফার্স্ট টাইম একেবারে নতুন অবস্থায় ওইসব জায়গায় না যাওয়াটাই বেটার আমি মনে করি। তো আসলে এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, আরও অনেকগুলো দিক আছে যেগুলো আস্তে আস্তে আপনারা চালানোর পর শিখতে পারবেন বা জানতে পারবেন।
ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।